আমার মনে হয় চাইনিজ খেতে আমরা ছোট বড় প্রত্যেকেই কম বেশি কিন্তু বেশ পছন্দ করি। আর রেস্টুরেন্টে গিয়ে প্রায় সময় আমরা এই ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়ে খেয়ে থাকি। সেটা যদি বাড়িতে বানানো যায় মন্দ হয় না। আজকে তাই প্রিয়া ইপসে কিচেনের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ড্রাই চিলি চিকেনের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ড্রাই চিলি চিকেন করার জন্যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ দিলাম ডার্ক সোয়া সস, দিলাম 3 চামচের মতন টমেটো সস, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম একটা ডিম। সব কিছু এবারে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা যদি ম্যারিনেট করে না রাখতে চাও তাহলে এখনই এর মধ্যেই তোমরা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটা ভেজে নিতে পারো। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ভাজার ঠিক আগেই আমি দিয়ে দিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ ময়দা। সব কিছু এবারে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিলাম। যতটা কর্নফ্লাওয়ার দেবে তার হাফ ময়দা দেবে। আর পকোড়াটা ভাজার আগেই কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে মিশিয়ে নিয়ে পকোড়াটা ভাজতে শুরু করো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটাকে একদম লোতে রেখে চিকেনের টুকরোগুলো দেখো একটা একটা করে দিয়ে দিলাম। একটু গ্যাসটাকে যদি লোতে রেখে চিকেনটা ভাজা হয় দেখবে চিকেনটা কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। দুদিকটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। ওই একই রকমভাবে বাদবাকি চিকেনের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। গ্যাসটাকে কিন্তু লোতেই রেখেছি। একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন ডার্ক সোয়া সস, 3 থেকে 4 চামচের মতন চিলি সস, আর 6 চামচের মতন টমেটো সস। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এরকম যদি সসগুলোকে জলের সাথে মিশিয়ে নিয়ে রান্নাটা করো দেখবে সসগুলো পুড়ে যাবে না। আবার একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিলাম। সব কিছু সাইডে রেখে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো। গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, তা না হলে কী হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখবে একদম নরম হয়ে যাবে। আর হাই ফ্লেমে করে যদি একটু ভেজে নাও তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে না, আবার জলটাও ছাড়বে না। যে সসটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আগে থেকে যে চিকেনের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। দেওয়ার আগে কিন্তু দেখো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিলাম। তাহলে কী হবে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। আর যেহেতু আমি এটা ড্রাই চিলি চিকেন করছি এর মধ্যে কিন্তু আর বেশি জল দিলাম না, বেশ শুকনো শুকনো করেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে একটু পেঁয়াজ পাতা দিতে পারো, আর যদি দুটোই না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কোনোটাই ব্যবহার করো না, স্বাদের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না।
একবার হলো আমার মতন করে এইরকম ড্রাই চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখো, তারপর জানিও কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। ড্রাই চিলি চিকেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।